সূরা ফাতিহা পড়ে যখন আমি শেষ করব তো সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, আচ্ছা পড়েছো তুমি? বলে আব্দি মা সাআল, যাও যা পড়েছো সব দিয়ে দিলাম। সরাসরি সূরা ফাতিহা যেদিন নাজিল হয় নাজিলার এক আজীব কারগুজারি আছে। রাসূল সাহাবাদেরকে নিয়ে মাতাফে বসা, মুলতাজিমের সামনে বসা, দু চারজন সাহাবী বসা, এমন সময় হঠাৎ করে আসমান থেকে খট করে বিকট একটা আওয়াজ হলো, উপর থেকে আওয়াজ হলো। রাসূলও উপরের দিকে তাকালেন, সাহাবায়ে কেরামও উপর দিকে তাকালেন, কিছু বুঝলেন না। একটু পরেই জিবরিল আসলেন। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র উপরে একটা আওয়াজ হলো না? হ্যাঁ, আওয়াজ হচ্ছে। ফুতিহা বাবু মিন আবওয়াবিস সামা, আসমানের একটা দরওয়াজা খোলা হয়েছে। লাম ইফতাহ কাত্তু, যেই দরওয়াজাটা জীবনে কখনো খোলা হয় নাই। ওয়া নাযালা বিহি মালাক, এই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা নাজিল হয়েছে, জীবনে আর কখনো নাজিল হয় নাই। রাসূলের সাথে ফেরেশতাদের মধ্যে কথা বলতেন কে? শুধুই জিবরিল, আর কেউ তো কথা বলতো না। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা এসে গেছে এখানে, আপনাকে সালাম বলেছে। রাসূল সালাম শুনেছেন, সালামের জবাব দিয়েছেন। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা এই মাত্র নাজিল হয়েছে। রাসূল বলেন, নাযালাত আলাইয়া আনিফান সূরাতুন, এই মাত্র এই ফেরেশতা একজন সূরা নিয়ে আসছে আমার কাছে, এই মাত্র একটা সূরা আসছে আমার কাছে। এবার রাসূল বলেন, জিবরিল, এই সূরাটা কেমন বলো তো? এবার জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম ইয়াতলু আহাদুম মিন উম্মতিকা আয়াতাম মিনহা, এই সূরার কোনো আয়াত আপনার উম্মত পড়বে না ইল্লা, তবে যখনই পড়ে তাকে এটা দিয়ে দেওয়া হবে। এই সূরা আপনার উম্মত পড়বে না, বলেন, তবে যখনই পড়ে এই সূরা কি করা হবে বলেন? তাকে দিয়ে দেওয়া হবে। কি দিয়ে দেওয়া হবে? এই সূরার মধ্যে যা আছে দিয়ে দেওয়া হবে। তাহলে এই সূরাটা কি শুধুই নামাজের মধ্যে পড়া, না নামাজের বাইরেও মাঝে মাঝে পড়া? নামাজের বাইরেও মাঝে মাঝে কি করা? আচ্ছা, আপনি যদি প্রতিদিন, আপনার তো মাশাআল্লাহ অনেক তাসবিহাত আছে, এর সাথে যদি আপনি প্রতিদিন 100 বার সূরা ফাতিহাটা পড়েন কেমন হবে? হায়, উম্মতকে কাজে লাগালাম না, উম্মতকে আমি কাজে লাগাইতে পারলাম না, উম্মতকে কাজ দেই নাই বলেই উম্মত মোবাইলে তাদের জিন্দগি বরবাদ করছে, উম্মতকে কাজ দিতে পারি নাই।